যারা যারা এই ধরনের ষড়যন্ত্র করছে বিভিন্ন দূতাবাসের ইশারায় এবং বিভিন্ন দূতাবাসের কথা শুনে তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি যে সময় থাকলে এখনো শুধরে নিন। গণভোট দাঁড়িয়ে আছে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, এবং আমাদের রক্তের ঋণ আছে। জুলাই শহীদরা আমাদেরকে দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি সংস্কার এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। তাদের রক্তের আমানত আমাদের হাতে আছে। যদি কেউ এই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যদি কালো চক্ষু দেখানোর চেষ্টা করে, আমরা সেই কালো চক্ষু উপড়ে ফেলতে দ্বিতীয়বার ভাববো না। আমরা সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে যারা যারা এই ধরনের ষড়যন্ত্র করছে বিভিন্ন দূতাবাসের ইশারায় এবং বিভিন্ন দূতাবাসের কথা শুনে তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি যে সময় থাকলে এখনো শুধরে নিন। এখনো সময় আছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। যদি আপনারা না ডাকেন এবং যদি সেটার পথের কাঁটা হয়ে দাঁড়াতে চেষ্টা করেন, বা হাত দেওয়ার চেষ্টা করেন, সেই বা হাত ভেঙে ফেলতে বা সেই কালো চোখ উপরে ফেলতে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে না। সুতরাং আমরা আহ্বান জানাবো, আপনার অতীত থেকে শিক্ষা নিন। এবং আমরা কোনো ডিস্ট্রাকটিভ কথা বলতে চাই না। যেহেতু বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে, আমরা সেই সংকটটাকে অনুধাবন করি, সেই সংকটটাকে আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে সেই সংকটটা আদতেই সমাধান হোক। আমরা সেই সংকট নিয়ে রাজনীতি করতে চাই না, বা সেই সংকটকে কাজে লাগিয়ে আমরা সরকারকে বিপদে ফেলতে চাই না। কিন্তু সরকারেরও উচিত এখানে সদয় ভূমিকা পালন করা এবং তার যে প্রপার ভূমিকাটা সেটা পালন করা। নিজের দল যেখানে তেল মজুত করছে, কালোবাজারি করছে, এগুলা বন্ধ করা। এবং যেখানে যেখানে তেলের পাম্প বন্ধ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তেলের পাম্পে হাজার হাজার লিটার তেল আছে, কিন্তু সেই পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। যখন যে খড়ি দিয়ে বা পাইপ দিয়ে যখন টেস্ট করা হচ্ছে, দেখা হচ্ছে যে হাজার হাজার লিটার তেল এখানে মজুদ আছে, তারপর কিন্তু তেল দেওয়া হচ্ছে না। তো এগুলো ম্যাক্সিমামই দেখা গেছে যে সরকার দলীয় নেতাকর্মীদের পাম্প বা মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন। তো আমরা আহ্বান জানাবো যে আমরা এই যে সংকট চলছে, এই সংকটের প্রতি আমরা যথেষ্ট সহানুভূতিশীল এবং আমরা যৌক্তিকভাবে এটা সমাধান চাই। এবং আমরা এখানে এটা নিয়ে কোনো রাজনীতি